হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন ঘড়িতে বাজে মোটামুটি 10:30 বাজে। আমার বর আজ 9টার মধ্যে খেয়ে চলে গেছে কাজে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালবেলা আমাদের খাবার কমপ্লিট। ছেলে একটু দিদি বাড়িতে গেছে, দিদি ফোন করেছিল। ওই দিদির ফোনে ও তো বোঝে না ফোনের ইয়েতে, ওই একটু গন্ডগোল হচ্ছে ইউটিউবটা, ওই জন্য ছেলে গেল, কিছুক্ষণের জন্য গেছে। ওই ঠিক করে দিয়ে আবার চলে আসবে, কারণ ওর অনলাইনে ক্লাস আছে 11টা থেকে, তাই জন্য গেছে। এখন যাই, ছেলে একটু মাংস খেতে চেয়েছে। মাংস ছিল ফ্রিজের মধ্যে, ইচ্ছা করে এতদিন দিইনি, মানে এতদিন বলতে কি, কবে আনলো জানি, রোববার দিন মনে হয় এনেছে। আমি দিইনি, আমি থাক আজকে একটু মাংস টাংস করে করি, আর কি করব দেখি। ওই ছেলের একটা বন্ধু ফোন করেছিল, যাই হোক এখন যাই, গিয়ে সব কাটাকাটি করি। সকালবেলা, কালকে রাত্রেবেলা তো সব কেচে দিয়েছিলাম, সকালবেলা আগেই সব জামা কাপড় ছাদে মেলে দিয়ে এসেছি। অর্ধেক শুকিয়েও গেছে, যদি না মেলতাম নাহলে এতক্ষণে সব পড়ে থাকতো। আগেই কোনো সব কাজ ফেলে রেখে আগে জামা কাপড় সব মেলে গিয়ে দিয়েছি, পুরো ছাদ ভরে গেছে সব। তাও আবার জানি কীরকম ওয়েদারটাকে মেঘলা মেঘলা করে আসছে, সব তো মেলে দিয়েছি, দেখা যাক কী হয়। ঠিক আছে, আমি আস্তে আস্তে যাই এবার রান্নার দিকে, রান্নাগুলো করে নিয়ে তবে আসছি। এই যে ভাতও হয়ে গেছে, এই যে ভাত ফুটো হয়ে গেছে, ভাত নামাবো এখন। এদিকে মাংস বসিয়েছি, মাংস হয়ে গেছে, যে ফুটছে মাংস হয়ে গেছে। উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করলাম, কালকে কিছুটা ডাল ছিল বলে আর ডাল করিনি। ঠিক আছে, আমি না আগে ভাতটা নামিয়ে নিই। এই যে হয়ে গেছে ভাত, ফ্যান গেলে নিলাম। মাংসটা একটুখানি হবে, আমার ছেলে আবার বেশি ঝোল খেতে চায় না, আর একটু করে টানাবো, টানিয়ে তারপর একটু কষা কষা খেতে চায়। ওই টানিয়ে হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে দেবো, হয়ে গেছে। ছাদের মধ্যে পাতা পড়ে ভরে গেছে, মানে কী বলবো, একটু দিন ছাদটা যে পরিষ্কার করবো, জামা কাপড় সব আর্ধেক শুকিয়ে গেছিলো। রান্না করতে করতে আচমকা বৃষ্টি এসছে, সব তো ক্লিপগুলো খুলতে খুলতে জামা কাপড় সব প্রায় ভিজে গেছে। আবার উপরে দড়িতে একটু করে ইয়ে করে দিয়ে আসলাম, মেলে দিয়ে আসলাম, ও শুকিয়ে যাবে। বুঝতেই পারিনি বৃষ্টি আচমকা যে বৃষ্টিটা চলে আসবে, যে কী বলবো, কাজ করলে একদিকে করলে আরেকদিকে সব ইয়ে হয়ে যায়। হ্যাঁ, ছেলেকে বলবো, ছেলে অনলাইনে ক্লাস করছে। তারপর সব গ্যাস ট্যাস সব মুছে হয়ে গেল, সব একটু জলটা পড়েছে। হ্যাঁ, এই যে আমার ছেলে খেয়ে নিচ্ছে, এই যে খেতে বসে গেছে। আজকে মাংস হয়েছে, আর ওনার আর কিচ্ছু লাগবে না, শুধু উচ্ছে আলু ভাজা আর মাংস দিয়ে এই ভাত খেয়ে নিচ্ছে। বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো তুললাম, আমার সব ভিজে গেছে, চশমা টশমাগুলো। ওই যে বাবা, মাংসটা কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে মাংসটা। ভালো হয়েছে। এই যে আমার ছেলে মাংস খেয়ে নিচ্ছে, যে আর কিচ্ছু লাগবেই না, ওর কিচ্ছু লাগবে না, এই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, শুধু একটু উচ্ছে আলু ভাজা, একটু ভেন্ডি ভাজা দিল, আর বাদ বাকি মাংসটাও ফেলে রেখেছে, উচ্ছে ভাজা ভেন্ডি আলু ভাজা রেখে দিয়েছে, শুধু মাংসটা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছে, আর কিচ্ছু না, এই যে খেয়ে নিচ্ছে। এবার আমরা খেয়ে নেবো। ছেলে খা, কি বৃষ্টি, একবার কি রোদ দিয়েছে, জামা কাপড়গুলো দিয়েছে শুকিয়ে গেছে, তবু কেমন একটা সাথে আবার দিয়েছে, আবার জোর বৃষ্টি, শুকিয়ে গেছে, সব নিয়ে চলে এসছে, আর দেবোই না কিচ্ছু। এই যে সব জামা কাপড় শুকিয়ে গেছে, মোটামুটি আর কিছুই নেই, যা বাদ বাকি এরকম থাকুক, ওই পাকা তো চলছে, পাকার তলায় শুকিয়ে যাবে। এই বর্ষাকালে একটাই সমস্যা, 14 বার করে সিঁড়ি দিয়ে ওঠা যে কী কষ্ট হয়, মানে কি বলবো। এখন তো আর ক্লিপই দিইনি, ক্লিপ ছাড়াই দিয়েছি, তখন ক্লিপ দেওয়া ছিল, খুলতে খুলতে সব জামা কাপড় ভিজে গেছে, সেই ক্লিপগুলোকে আবার ছাতার মধ্যে ফেলে রেখে দিই, তারপর জামা কাপড় নিয়ে এসেছি। এখন আবার মেলেছিলাম, আর একটাও ক্লিপ দিইনি, ওই ক্লিপ ছাড়াই দিয়েছি।
বিরক্তি লাগে, ক্লিপ খুলতে খুলতে সব ভিজে যায়। ঠিক আছে বন্ধুরা, একবার পরে আসছি, খেয়ে দিয়ে আসছি। এটাও কি লাইট চলছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমাকে এই পাশে বালিশটা দে, তুই তার তোর মতন ক্লাস কর। আর পেনের মুখ কোথায় রেখেছিস আমাকে খুঁজে বার করে দিবি। প্রত্যেকটা পেনের মুখগুলোকে সব বাচ্চাদের মতন ঢাকনাগুলোকে হারিয়ে ফেলবে, আর শুধু পেনটা পড়ে থাকবে আমি না একটা ক্লাস পেনের মধ্যে। হেডফোনটা দিয়ে রেখেছি, যার সঙ্গে আমার আওয়াজটা আমার কানে আসছে। ঠিক আছে, আমাকে এখানে বালিশগুলো দিয়ে দে। ছেলে এখন ক্লাস করছে, মাথা গরম করে দিয়েছে আজকে আমার। আমি পাশে একটু শুই, বাবা পাচ্ছি না, খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধুয়ে আসলাম। ঠিক আছে, ও ক্লাস করছে করুক, পরে কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, দেখো চোখ মুখ খুলে গেছে, এত ঘুমিয়েছি আজকে, খুব ঘুমিয়েছি। ছেলে উঠে সন্ধ্যাবাতি দিয়ে দিল। আজকে পড়া ছিল, স্যার আজকে পড়া ছিল, স্যার আজকে পড়াননি, তাই জন্য আমি ভালোই হয়েছে তাহলে। ও বলছে তার আমি তাহলে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, আর সন্ধ্যাবাতিটা দিয়ে দিয়েছে। কিন্তু আমার ঠাকুরের আসনে ভিতরে লাইটটা কেটেই গেছে। এই যে একটা লাইট আনতে হবে, নাহলে ঠাকুর তো পুরো অন্ধকারে থাকবে। জিরো লাইট, জিরো পাওয়ারের লাইটটা এখন আনতে হবে। যাই, জল চলে এসছে, এখন ঠাকুরের বাসন টাসনগুলো সব মেজে নিই, মেজে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করে নিই। ছেলে ওই যে পড়ছে, পড়া নেই, ছেলে এখন পড়ছে। ঠিক আছে, আমি এখন কাজগুলো এখন করে নিই, নাহলে জল চলে যাবে। এই যে এখন ছেলের আবদার লুচি দিয়ে মাংস দিয়ে খাবে। দুপুরে মাংস খেয়েছে, এখন বলছে লুচি দিয়ে মাংস দিয়ে খাবে। ঘরে আমি জানি ঘরে ময়দা আছে, এখন দেখছি নেই। আমার বর গেল আবার ময়দা আনতে, ময়দা নিয়ে আসুক, এখন লুচি করবো, লুচি দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবে। আমরা তো ভাত খেয়ে নেবো। গেছিলাম ডিম আনতে, ডিম যেখানে গেছিলাম সেখানে উনি মানে আছে, মানে কি বলবো, মানে চাবিটাই ওনার ঘরের ভিতরে। এখন ছেলে আসবে কখন, তখন মানে বার করবে। আজ দরকার নেই, বাড়ি চলো, কালকে আসবো, কালকে এসে নিয়ে যাব। এই হয়েছে, এখন যাই, এখন এগুলো করে নিই। ঠিক আছে, অনেকক্ষণ বাদে আমার কাজ ছিল, অনেক কাজ সন্ধ্যাবেলা করতে হয়। পুরো টুরে গেছিলাম, গিয়ে আর চলে আসলাম আবার। ঠাকুরের বাসন টাসন সব সমস্ত কিছু ধুলাম, কালকে যেহেতু বৃহস্পতিবার, উঠে আবার তাড়াতাড়ি করে সকালবেলা উঠে ঠাকুরকে পুজো দিয়ে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। এখন ছেলেকে করে দিই একটুখানি, অনেক দিন বাদে খাচ্ছে লুচি টুচি, এখন তো খাই না সব। ও ডাক্তার বলার পরে দিই না, এখন এখন অল্প করে এখন দিয়ে দিই, ও খেয়ে নিক। আমরা এই খাই। আজকে আমার দিদির মেয়েটার আবার জন্মদিন ছিল, ও তো আর এখানে নেই, কাজের সূত্রে তো চলেই গেছে বাইরে, তাই মনটা খুব খারাপ। নাহলে আজকের দিনে খুব আনন্দ হতো জন্মদিনে, ওর জন্মদিন বা আমার ছেলের জন্মদিনে খুব আনন্দ হয়। কিন্তু কী করবো, এখন মেয়েটা নেই আমার দিদি, তাই মন খারাপ। কি করবে আর, কাজ তো করতেই হবে। তাই ওখানে ওর সমস্ত যারা কাজ করে কলিগরা সবাই জানে তো, সব কেক টেক সব কেটেছে, ওকে না জানিয়ে সব সারপ্রাইজ কেক টেক কাটা হয়ে খাওয়া দাওয়া ভাব ওখানে হয়েছে। তবুও একটা ভালো লাগলো শুনে, তাই ফোন করে বলছিল মাসি এখানে জানি, আমি কিচ্ছু জানি না, ওরা কেক টেক কেটেছে, আমাকে ফোন করেছে, আমার অফিস ছুটি হয়েছে, তারপরে গেছি, গিয়ে দেখছি সব ঘরের মধ্যে পুরো অন্ধকার, আমাকে ঢুকিয়ে দিয়ে লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে, দেখছে এবং কেক টেক সামনে সব পুরো রেডি। খুব ভালো লাগলো শুনে। যাই হোক, এখানে না হোক, ওখানে তো করেছে, এটাই অনেক। ঠিক আছে, আমি এখন করে নিই, আমার বরের জন্য বসে রয়েছি, আসুক, ছেলে পড়ছে, তারপরে আসছি আবার। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এই আসলাম, ছেলেও খেয়ে নিয়েছে। কী রে বাবা, ছেলের খাওয়া কমপ্লিট, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন খালি গিয়ে শোবো, আবার কালকের জন্য আবার তৈরি। মানে প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রি 10টা অবধি আমার এই ডিউটি চলছে প্রতিদিন। তার মাঝখানে মাঝখানে যদি একটু কোনো জায়গায় যাই, তাও তো যাওয়া হয় না, সারাক্ষণই ঘরের মধ্যে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।